বন্ধু, এই ইংরেজিটা কি তুমি পারবা? দেখো তুই পারো নাকি? তোমাকে এইটা শেখাই দেবো। ডাক্তার এখন রোগীর চিকিৎসা উন্নত পদ্ধতি ব্যবহার করছেন। হুম, কি হবে? এটা কিভাবে আমরা করতে পারি? প্রথম দিকে তোমাকে এইটা দেখতে হবে যে ভার্ব কাজটা কোথায়, কাজ অথবা অবস্থা নির্দেশ করে, সেই জিনিসটা কোথায় আছে। এই দেখো, ব্যবহার করছেন, ঠিক আছে। এটা কি হলো? আমাদের হচ্ছে ভার্ব চিহ্নিত হলো, অবস্থা প্রকাশ করতেছে যে করতেছে, ব্যবহার করছেন। এখন এই ভার্বকে আমরা কি করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। হুম। মানে এই ভার্বটাকে কি বা কাকে দিয়ে কি করতেছেন, ব্যবহার করতেছেন হ্যাঁ। নাকি? হুম। পদ্ধতি ব্যবহার, এই যে কি করতেছেন, উন্নত পদ্ধতি ব্যবহার করতেছেন। এটা কি হলো? আমাদের অবজেক্ট হয়ে গেল। উন্নত পদ্ধতি ব্যবহার করতেছেন, এটা আমাদের অবজেক্ট হয়ে গেল। তা এখন কি আমাদের কি লাগে? সর্বপ্রথম কি লাগে? সাবজেক্ট। সাবজেক্ট লাগে। এখন আমরা এই সাবজেক্টটা পাবো কিভাবে? সাবজেক্ট পাইতে হলে তোমাকে ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করতে হবে। এই যে কে দিয়ে আমি যদি ইউজ করতেছে বা ব্যবহার করতেছে, এখন কে কে দিয়ে প্রশ্ন করো, কে ইউজ করতেছে? ডাক্তার। হ্যাঁ, তো এই যে হলো আমাদের কি পেলাম? সাবজেক্ট পেলাম। এবার আমরা সরাসরি লিখতে থাকবো, কারণ অটোমেটিকলি হয়ে যাবে। দেখো, দ্য ডক্টর ইজ, সাবজেক্ট টেন্স অনুযায়ী ইজ ইউজিং, ব্যবহার করতেছেন, ভার্ব আনবো ইউজিং। এবার অবজেক্ট আসবে, উন্নত পদ্ধতি, অ্যান অ্যাডভান্সড মেথড, অ্যাডভান্সড মেথড। এবার আমাদের অবজেক্ট হয়ে গেল। এখন আমাদের এক্সটেনশনগুলো লিখতে হবে। ফর দ্য পেশেন্ট মানে যে রুগীর জন্য, রুগীর চিকিৎসায়, ঠিক আছে। ফর দ্য পেশেন্ট ট্রিটমেন্টস, ফর দ্য পেশেন্টস, PATIENTS, পেশেন্টস ট্রিটমেন্ট। এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সে তোমার 3 ধরনের স্ট্রাকচার আছে, টাইপ আছে, তার ভিতর একটা হলো এটা। এখন কি তুমি বলতে পারবা, ব্যাখ্যা বলতে পারবা? এটা তোমার এই বাংলায় এই ধরনের যত আছে তুমি মুখে বলতে পারো। দেখো, কৃষকরা প্রতিদিন তাদের ফসলের যত্ন নেয়। তারপরে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করছেন, এটার সাথে কৃষকরা মিলে যায়। আগামী শীতকালে তাদের জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। এটা হবে না? হ্যাঁ, এটা হবে। কৃষকরা হ্যাঁ, আগামী শীতকালে হুম, তাদের জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। ব্যবহার করবে, এটা হচ্ছে। এটা এই যে একটা টেন্স অনুযায়ী তোমার সাবজেক্ট ভার্ব আগে চিহ্নিত করতে হবে। ঠিক আছে। ভার্ব বাংলা থেকে ইংরেজি করার সময় প্রথমে ভার্ব কে বা অবস্থা নির্ণয় করবে, হ্যাঁ। ঠিক আছে। আরেকটা করা যাক। একটা করবা? হ্যাঁ। আচ্ছা, ইঞ্জিনিয়াররা ওকে। হ্যাঁ ইঞ্জিনিয়াররা আগামী মাসে একটি নতুন ব্রিজ তৈরি করবেন। এবার আমাদেরকে প্রথমে আগে ভার্ব নির্ণয় করতে হবে। কি করবেন? অবস্থা প্রকাশ করতেছে, তৈরি করবেন, ভার্ব, ঠিক আছে। এবার যদি ভার্বকে আমরা তোমার কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট হয়ে যাব, কি তৈরি করবেন? একটি নতুন ব্রিজ তৈরি করবেন, এই যে আমরা অবজেক্ট হয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা সাবজেক্ট দেখবো, ভার্বে কে বা কি দিয়ে প্রশ্ন করব, কে তৈরি করবেন? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়াররা, এই যে সেই সাবজেক্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা লেখা শুরু করব। দি ইঞ্জিনিয়ার
এই যে একটা গ্রামার, তুমি যে আর্টিকেলের কথা বলছিলে না তখন, এই যে দা, এই দাটা হবে না, এটা কি হবে দি, কারণ এই যে ই দিয়ে শুরু আছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, GINEERS, দি ইঞ্জিনিয়ার্স উইল বিল্ড, এই যে তৈরি করবেন, মানে কি ভবিষ্যতে করবেন, দ্যাটস ওয়াই উইল, করবেন, তৈরি করবেন, বিল্ড, BUILD, বিল্ড, দ্য ইঞ্জিনিয়ার্স উইল বিল্ড, মানে তৈরি করবেন কি, অবজেক্টটা বের করতে নতুন হবে, ব্রিজ। একটি নতুন ব্রিজ, আ নিউ ব্রিজ। এবার অবজেক্ট লেখা হয়ে গেলে এবার আমরা এক্সটেনশনগুলো লিখব, আগামী মাসে, দ্য next month. নেক্সট মান্থ। এর থেকে সহজ হতে পারে ইংরেজি। আচ্ছা, তারপরে ইংরেজি বুঝতে পারলে সহজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।